একদিন পঞ্চপাণ্ডব দ্বাপর যুগের শেষের দিকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন যে কলিযুগ কেমন হবে। এর বেশ কিছুকাল পর ভগবান শ্রীকৃষ্ণ 5 ভাইকে পরামর্শ দেয় যে এক জঙ্গলের ভেতর 5 ভাই 5টি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হাঁটবে এবং হাঁটা শেষে আবার শ্রীকৃষ্ণর কাছে ফিরে আসতে হবে। তারপর তারা কি দেখলেন এসে শ্রীকৃষ্ণর কাছে এসে জানাতে হবে। যুধিষ্ঠির একটা পথ ধরে হাঁটলেন। সে ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। একটা হাতি দাঁড়িয়ে আছে, কিন্তু তার 2টো সুর। যুধিষ্ঠির ফিরে এসে এই অদ্ভুত হাতির কথা শ্রীকৃষ্ণের কাছে জানালেন। শ্রীকৃষ্ণ তখন বললেন যে কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম, কিন্তু তারা মুখে বলবে এক কথা আর কাজগুলো করবে সম্পূর্ণ আলাদা। ভীম অন্য আরেকটি পথ ধরে হাঁটলেন এবং সে দেখতে পেলেন একটা গরু তার বাছুরকে চেটে চেটে আদর করছে, কিন্তু গরুটি এত বাছুরটিকে চাটছে যে তার গায়ে ছাল উঠে রক্ত বার হতে শুরু হচ্ছে। ভীম এই কথাটি শ্রীকৃষ্ণের কাছে এসে জানালেন। শ্রীকৃষ্ণ বললেন যে কলিযুগের মাতা পিতা হবে ঠিক একই রকম। মাতা পিতার অন্ধ স্নেহের আর অতিরিক্ত ভালোবাসার সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে। এতে সন্তানদের বিচার বুদ্ধিহীন ও পরনির্ভরশীল করে তুলবে এবং অসৎ পথে গমন করবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের কাছে বড় বাধা হয়ে দাঁড়াবে। অর্জুন একটি পথ ধরে হেঁটে শ্রীকৃষ্ণের কাছে এলেন। অর্জুন দেখতে পেলেন নদীতে একটি পচা গলা মৃত ছাগল পড়ে আছে, আর ওই ছাগলের ওপর বসে আছে একটি বড় শকুন। কিন্তু ওই বড় শকুনের 2 ডানায় লেখা আছে বেদ মন্ত্র। শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের কিছু ভণ্ডক সাধুকেরা ঠিক এই রকম হবে, অর্থাৎ দেশ ও সমাজের বুকে তাদের প্রচুর ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি থাকবে, কিন্তু তাদের প্রতি মানসিকতা হবে শকুনের ন্যায়, অর্থাৎ তারা উপর সবাইকে ধার্মিক ভাব দেখাবে, কিন্তু তারা আসলে শাস্ত্র জ্ঞানে অজ্ঞ থাকবে। নকুলও দেখে এসে কৃষ্ণর নিকট বললেন যে এক বিশাল আকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, কিন্তু কোনো বড় বৃক্ষ তাকে কোনোভাবে আটকাতে পারছে না। অবশেষে সামান্য একটা গুল্ম গাছের তলায় এসে আটকে যায় পাথরটি। শ্রীকৃষ্ণ তখন বললেন কলিযুগের মানুষের পাপের পরিমাণ এতই বেড়ে যাবে যে পাপ ওই পাথরের সমান হবে, কিন্তু কোনো মানুষ যদি এই হরিনামরূপী গুল্ম গাছটিকে যদি ধরতে পারে তাহলে সব বিপদ থেকে রক্ষা পাবে, অর্থাৎ হরিনাম হবে একমাত্র মুক্তির উপায়। সহদেব দেখতে পেলেন একটি বিশাল গভীর কুয়া, কিন্তু অবাক হয়ে দেখতে পেলেন যে ওই কুয়োর শেষ প্রান্তে বিন্দু মাত্র জল নেই। শ্রীকৃষ্ণ শুনে বললেন কলিযুগের বাড়ি হবে বিশাল আকৃতির ও জাঁকজমকপূর্ণ এবং তাদের ধন সম্পত্তিও থাকবে এই গভীর কুয়োর সমান, কিন্তু ওই বাড়িতে ভগবানের জন্য কোনো মন্দিরও থাকবে না এবং ওই মালিকের বিন্দু মাত্র সুখও থাকবে না। এখন ঘোর কলিযুগ চলছে, আর একটু লক্ষ্য করলে দেখবেন বাস্তবে কিন্তু তাই ঘটছে। কলিযুগে মুক্তির উপায় হচ্ছে হরিনাম করা। আমাদের উচিত প্রতিদিন সময় বের করে হরিনাম কীর্তন করা। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।